ইবাদতের তালিকায় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা ইবাদত হচ্ছে ইলম অর্জন করা। কথা বোঝা যায় কি? ইলম অর্জন করা এটা অনেক বড় ইবাদত, এটা জানেন আপনারা? সালাত যেমন ইবাদত আদায় করেছেন না ইবাদত, ঠিক ইলম অর্জন করা এটাও একটা ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। সে কারণে যেখানে ইলম চর্চা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয় কিনা? জি। ফেরেশতা মণ্ডলী সেখানে তাদের বিশেষ প্রহরায় থাকেন কিনা, তাদেরকে ঘিরে থাকেন কিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় কিনা? হয়, কারণ আপনি একটা ইবাদতে আছেন। সালাতে থাকলে এই বিষয়গুলো নাই, রহমত নাজিল হচ্ছে, ফেরেশতা মণ্ডলী আছেন, প্রশান্তি নাজিল হচ্ছে, সালাতের ভিতরে নাই, এরকম হাদিস। কিন্তু দ্বীনের জ্ঞান যেখানে চর্চা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, কোরআন পড়ছে কেউ, পড়াচ্ছে কেউ, এরকম জায়গায় এরকম ফজিলতের কথা আছে। সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা ইবাদত, সেটা অবশ্যই আমাদেরকে দ্বীনের আল্লাহকে খুশি করার জন্যই হতে হবে।